তোমরা জন্য টাকা লই আইছি বুঝছো ফল কিনা দেব এই যে দেখো মিথ্যা কথা কই না যে টাকা আসে তালে তালে এটাকে আজকে 10টা বল দিব কয়টা 10টা বলের দাম কত 6000 টাকা জি 6000 টাকা কত 6000 তাহলে 1000 2000 4000 5000 6000 কত হইলো কোনো আমি এমপি যতদিন আছি বাকি হইতো না সব নগদ নগদ এরপরে আবার আছে আমি যে আইছি মেহমান আইছি আমি কোনো মিষ্টি আনছিনি সাথে না মিষ্টি না খাওয়াইলে দিয়ে কইবো বেটা খালি শুকনা শুকনা কথা কইয়া গেলে একটু বিজাইলো না 1000 2000 3000 4000 আরো 5000 টাকা দিয়া বাগানে তোমরা বাচ্চারা মারা মিষ্টি খাইবাই ঠিক 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 আছে এখন শুনো আমি এই বাগানে ভোট অনেক কম পাইছি আমি এই বাগানে আমি ফেল করছি কিন্তু এই বাগানের মানুষের আশীর্বাদ ছিল যার কারণে সারা বাংলাদেশে পাস হয়ে গেছে আপনারা দোয়া করছিলেন আমার জন্য হয়তো বিভিন্ন কারণে আমারে ভোট দিতে পারেন নাই কিন্তু আমি কথা দিছি আমি এইবারই ভোট চাইছি আপনাদের কাছে দেন না দেন কোনো অসুবিধা নাই এমন ভাবে খুশি করবো আমি আগামীবার আমি ভোট চাইতে আইতাম না আপনারা আমার বাড়ি থেকে খুশি হইয়া ভোট জমা দিয়ে আপনাদের পূজার সময় আপনাদের বিসর্জনের জন্য একটা পুকুর বানাই দেব বাজার জেলায় একটা পুকুর আমি অলরেডি বানাই দিছি বিশাল বড় পুকুর বানাইছি বিসর্জনের জন্য আপনাদের এখানে বানাইব রাস্তা যে এই জায়গাটার নাম কি বললেন লালদিয়া থেকে শুরু করে এখানে লালদিয়া থেকে এখানে নাকি খুব খারাপ উঁচা নিচা এটারে ইনস্টলিং করে দেব মন্দির আপনাদের স্কুল করতাম না স্কুলটা সরকারি ভাবে হয়ে রয়েছে কিন্তু কেউ খবর নেয় না এখানে আমি খবর নেব আর হইল গিয়া একটা সুন্দর যাত্রী ছাউনি বানাইছি মুখে ওই মেইন রোডে এইটার পিছনে আমি একটা শিশু পার্কের মতো বানাইব যেটার মধ্যে শিশু পার্কের বাচ্চাদের জন্য খেলনা থাকবো খেলবো আপনারা আমারে আগে ওইভাবে আমি আপনাদের সামনে আসি নাই এইটা আম গাছ নিয়ে আইছি এইটা আম জীবনে কোনো নেতা আম গাছ নিয়ে আইছে আপনারা কইতে পারেন কেন আপনি আম গাছ আনছেন আমার তো আগামী নির্বাচনে ভোট চাইতে চাইতে আরো 5 বছর তাই এখন কেন আম গাছ আনছি কারণ আম আনছি আমি কথা দিছি আমার এলাকায় এমন ভাবে আম হবে এমন ভাবে আমার ছেলে মেয়েরা মিষ্টি আম খাইয়া মুখের মধ্যে খালি মিষ্টি থাকবো মিষ্টি যদি মিষ্টি মুখ না হয় তাহলে আমি এমনি বোকা জোকা করবো হ্যাঁ কাম করে না এই না সেটা করে আমার বোকা দিবে এই জন্য মিষ্টি মুখ করে রাখতেছি এরপরে আরো আমি আমার এই মাধবপুরের এই বাগানগুলারে এমন ভাবে সাজাইব মৌলভীবাজার সিলেট এইসব জায়গায় চা বাগান আছে না এরা যেন আফসোস করে আহারে সুরমা বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম এরা আফসোস করবো যে সুরমা বাগানে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম তো বড় ভালো হইল আমরা পর্যটন নগরী বানাইতেছি আমরা এই রাস্তায় এখন হাজার হাজার পর্যটক আসবে আমি এগুলো বানাইতেছি আপনারা খালি আমার জন্য আশীর্বাদ রাখবেন আমি চা বাগানের আমার ইচ্ছা একদিন চা বাগানের কোন ছেলে মেয়ের কাছে আমি এমপিটা দিয়ে যাইব যে তুমি চালাও এবার এরা দিদি এরা ওই নির্বাচন হইলে
আইসা খালি দোয়াই দেয়, কয় আপনারে দাও, আমরা দাও, আমরারে দাও, আমরা কো আমরা আওয়ামী লীগ করে গো, এইটাই তো কই আসে। আর এরপরে আর কোনো আবার বুঝাইলে ওই একই বক্তব্য দিয়ে দিতেছে, 50 বছর ধরে একই বক্তব্য দেয়। আর আমার বক্তব্য কি? আমার বক্তব্য হলো আমি আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনার সন্তান, আমি বঙ্গবন্ধুর সন্তান। কিন্তু এই কথা কি যথেষ্ট? আমি যদি তোমার দুঃসময় না আসি তাহলে আমি কিসের বঙ্গবন্ধুর সন্তান? খালি কথাবার্তায় বঙ্গবন্ধুর সন্তান আর কামের সময় নাই, পাতলা মারে, খালি পাতলা মারি। তো আজকের দিনে দেওয়ানি চা বাগান, গিলানি চা বাগান, চাঁদপুর চা বাগানে কথা দিয়েছি যে তোমরা সবগুলা শ্রমিক ভাই বোনকে আমি একটা করে রেইনকোট দিব, কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট হয়, আমি বলছি তোমরা রেইনকোট দিব। তোমাদেরও দিব, আমি আস্তে আস্তে তোমাদেরও দিব। তোমরা জানো না যে আমি আমার ইচ্ছা তোমরা যেন এমন ভাবে কাজ করবো, তোমরা যেন বুঝো যে জীবনে আমার পেটের পোলার মধ্যে একটা পোলা আইছিল যে আমাদের সবার ভাগ্য বদলাই দেওয়া গেছে। না থাকলেও তোমাদের এখানে আসতে যেন আপনারা যেন আমার একটু সম্মান করেন, আমার জন্য মুরগিটা দাওয়াত দিয়ে খাওয়ান। কাম করলে কামের দাম আছে, মানুষের পাশে দাঁড়াইলে দাম আছে। আমি বিশ্বাস করি গাম কোনোদিন প্রতারণা করে না। এই যে আমার গোটা গোটা গাম করতেছে, আমি এমপি হওয়া থেকে শুরু করে আজকে 4.5 মাস আমার ওজন কমছে। আমার মনে হয় অন্তত টনের টন গম আমার এই ঘাম আমার শরীর থেকে পড়ে। কারণ আমি বিশ্বাস করি ঢাকা বইচাই হবে না, মানুষের পাশে যান, মানুষের কষ্টের কথা শুনেন। আর লম্বা লম্বা পাঞ্জাবি লাগাইয়া বছরে একবার আইলাম পূজার সময়, হ্যাঁ দিদি ভালো নিব। আর এরা কেমনে চললো, কেমনে মরলো, ভাত খাইলো না রুটি খাইলো, কোনো খবর নিলাম না। দুঃসময়ে আইলাম না, 120 টাকার আন্দোলনের সময় 4টা চাল পাঠাইতে পারলাম না। মানুষ যখন কষ্টে পড়ে রাস্তায় মরে তখন খবর নিলাম না। আইয়া ভালো নিগো দিদি। এই জন্যই আমি কই যে মজা মারে এই খোঁজা পাই, আর আমরা সবাই মিললে বাগানবাসী খালি বইটা পাই। এখন বাচ্চাদেরকে পড়াও, আমি আছি, টাকা দিব, আমি টাকা লাগে পয়সা লাগে আমি দিব। এদেরকে পড়াও, পড়াইয়া এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও। আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না, আমার মাও এরকম বেশি টাকা দিয়ে বড় হয় নাই। আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি। আমি কোনো সাপের ছেলে না, আমি কোনো সাপ না। আমি তোমাদেরকে বলে দিতেছি, কোনোদিন আমার এমপি সাহেব ডাক পাই না, আমার সুমন ভাই ডাক পাই, সুমন ভাই। আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই, ভাই দীর্ঘদিন থাকে। আরে এমপি তো আগামী 5 বছর পরে নাও থাকতে পারে, কিন্তু ভাই হিসাবে যদি জায়গা নিতে পারে বহুদিন যাবে, এটা কোনোদিন মানুষ আমাদের বলবে না। আমি আরেকটা প্রোগ্রামে যাব, এই আম গাছগুলা দিলাম, আম গাছগুলা ওই যে নিচের যে বাটিটা ভাইঙা দিয়ে এরপরে করতে ঢুকাবেন। আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না, যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন। আর আগামী 1 বছর পরে যে আম গাছটা আম ধরবে, বড় একটা আম পাইকা যখন আমার লেগে রাখবেন, যে আগে আম পাকাইতে পারবো আর আমারে নিয়ে দিব, এরে আমি 20,000 টাকা। এখন আবার দেখতো বাজার থেকে পাকনা মাইনা কইও নাই থাকো। আর যে দ্বিতীয় হইব এরে দিব 10,000। কত? 10,000। আর যে তৃতীয় হইব এরে 5,000। মানে যত আগে আম বানাইবাই, আম ধরাইবাই, টাকা পাইবাই। ঠিক আছে নি? আমি একটা কথা দিচ্ছি দিদি, আমার রক্তের মধ্যে, আমার রক্ত এবং আমার ছেলে মেয়ে, তাদের রক্তের মধ্যে আমি আপনাদের ছেলে মেয়ের হক যেন না ঢুকে। যেটা আপনার ছেলে মেয়ের জন্য বরাদ্দ, এই টাকা আমার ছেলে মেয়ের জন্য যেন না যায়। আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে। আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই। আমার দুঃসময়ে এই লোকগুলা, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, বাবুল চেয়ারম্যান সাহেব আমার দুঃসময়ে আমার সহযোগিতা করছে। এখানে যারা
জালাল এরা যারা আছে এরা আমার সব দুঃসময়ের লোক, আমি এদের প্রতি কৃতজ্ঞ। তবে একটা চেষ্টা করবো বাকি জীবনে দিতে, যারা আমার জন্য একটু করছে এরার জন্য পুরা কলিজাটা খুললে আমি সারা জীবন করতে চাই এই কথা। এবার পুরা বাচ্চারা যারা বল কোন সময় পাইবা, এই বল কোন সময় দিবে? সকালে গেলে এখন খাওয়াইব। আর যে টেকা দিছি কিছু যদি পাতলা মারে আমার চালাইব, টাকা যদি দেখো কিছু কম খরচা করছে আমার চালাইবা, কিন্তু একবারে কাটিং করে দেবো। আমার আর 5,000 টাকা করে যারা পাবেন, যাদের নাম আছে, যারা নাম আছে 5,000 করে সাবধান করে দিতেছে। আমার চা শ্রমিকের 5,000 টাকার মধ্যে যদি কেউ 1,000 কেন 10 টাকাও কাটেন, তাহলে কলিজার থেকেই টাকা বার করে দেন। আমি জানি না কারা কারা পাবেন। আমি শুনেন, এইবার যারা যারা 5,000 টাকা পাবেন আমি জুলাই দিব নাম, কারা কারা পাবেন ফোন নাম্বার দিব, দেখবেন ঠিক আছে কিনা। যদি কেউ কম টাকা পায় আর যদি কয় এই শিবলি তোরে 5,000 টাকা আইছে আমার জন্য পাইছস, তুই নে 2 আমারে দে 3, এটা যদি কয় ওই ভাই ব্যারিস্টার খাড়াই দিছে একটা পিঠা দিব, পিঠা। আর যদি শিবলি ডাকে ওই ভাই আর নাই, এইবার যে পাইব পুরা 5,000 পাইব, 1 টাকা আর কম হইতো না। তাহলে ঠিক আছে, যদি আমি জায়গা আমার যাও